দুর্নীতি দমন কমিশন দুদক এবার গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের এক চাঞ্চল্যকর মামলায় অভিযান শুরু করেছে। এই ঘটনায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর নাম জড়িয়েছে, আর তার পাশাপাশি তলব করা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অর্থাৎ রাজুকের সাবেক চেয়ারম্যান সহ ৯ জন কর্মকর্তাকে। মঙ্গলবার ১৭ই জুন দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাল মামুন রাজুক চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এই তলবের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত এই কর্মকর্তাদের আগামী ২২ ও ২৩শে জুন দুদকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। একই ঘটনায় টিউলিপ সিদ্দিককেও ২২শে জুন তলব করা হয়েছে। দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, টিউলিপ সিদ্দিকের প্রভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে অবৈধভাবে সুবিধা দেওয়া হয়েছিল। এই অনিয়মে তৎকালীন রাজুকের চেয়ারম্যান হুমায়ুন খাদেম, সদস্য ভূঁইয়া রফিউদ্দিন, কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, পরিচালক নুরুল ইসলাম সহ সংশ্লিষ্ট আরও ৯ জন কর্মকর্তা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। দুদক এখন এই কর্মকর্তাদের খুঁজে বের করে কি ধরনের অনিয়ম হচ্ছে তা খতিয়ে দেখতে চায়। এখানে প্রশ্ন ওঠে, একজন বিদেশি এমপি যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, তার প্রভাব কিভাবে বাংলাদেশের একটি আবাসন সংস্থাকে অবৈধ সুবিধা দিতে পারে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর দুদক তার তদন্তের মাধ্যমেই বের করার চেষ্টা করবে।